নমস্কার সকল বন্ধুদেরকে জানাচ্ছি। এটা কার ডিসপ্লে আমার গাড়ির জন্য এনেছি অনলাইন থেকে, অ্যামাজন থেকে। আমি পুনরায় আগে একটি ব্যবহার করেছি, ওটা খারাপ হয়ে গেছে। তারপর যে এক্সেলটা নিয়ে আসছি। আগেরটা আমার অনলাইনে আপডেট দিতে গিয়ে সফটওয়্যারটা আর কাজ করতেছে না। পরে অন্য অনেক জায়গায় দেখিয়েছি, কিন্তু যে টাকা চাই সার্ভিসিংয়ের জন্য আর কিছু টাকা দিয়ে নতুন আরেকটা হয়ে যায়। তাই আমি পুনরায় আরেকটা নতুন যে এক্সেলে অর্ডার দিয়েছি। আগেরটা ছিল অন্য কোম্পানির, কিন্তু এগুলো তো বেশিরভাগ সব চায়নার মাল। চায়না থেকে ইম্পোর্ট করে নিজেদের ব্র্যান্ডের নাম লাগিয়ে দেয়। আমার আগে যেটা ছিল ওটা কোনো কোম্পানির নাম ছিল না, এটাতে যে এক্সেলের স্টিকার লাগানো আছে, কিন্তু চায়নার প্রোডাক্ট, সব চাইনিজ। তো এটা আমি ইনস্টল করে লাগিয়ে দেখব কীরকম চলে। আর আমি ভিডিওটি 1 বছর পরে আমি এই ভিডিওটি আপলোড করতেছি, কারণ আমার ব্যবহারের পরে, কিন্তু আমি ব্যবহার করেছি, এখন এই ভিডিওটা আপলোড করতেছি। তাই কিন্তু আমার চলছে বর্তমান 1 বছর হয়ে গেল, 1 বছরের বেশি হলো চলছে, কোনো প্রবলেম দেয়নি আপাতত। আর এই বক্সের মধ্যে সব তারগুলো আছে, ক্যামেরার কানেকশন, জিপিএসের কানেকশন, অল সিস্টেম আছে এখানে। প্রচুর সিস্টেম আছে। এই প্রত্যেকটা কেবলের মধ্যে লেখা আছে কোথায় কোথায় লাগবে। এই কেবলটি স্পিকারের, আর এগুলো ইউএসবির জন্য, সব দুটো কেবল দেয় ইউএসবির জন্য। এটাও ইউএসবি, আর সঙ্গে এটা জিপিএস ড্রাইভার। এটাও শিশার মধ্যে লাগাতে হয় উপরে। এটা মাইক, এটা ক্যামেরার জন্য, ব্যাক ক্যামেরার জন্য কেবলটি। আর এখানে এই কেবলটি লাগে, এটা স্পিকারের জন্য, স্পিকার পাওয়ার সাপ্লাই এই কেবলটি ব্যবহৃত হয়। কিন্তু এই কেবলটি হচ্ছে নিজেদের গাড়ির যে কেবলটি থাকে ওই কেবলের সাথে কোনো কাটছাট করতে লাগে না। আর এই কেবলটা লাগানোর প্রয়োজন নেই, যেটা কোম্পানি থেকে আসছে। এটা আমার বাইরে থেকে কেনা, এক্সট্রা কিনতে হয়েছে। এই কেবলটি এই প্যাকেটের মধ্যে আসে না। এই যে আমার এটা আগের পুরনো, যেটা খারাপ হয়ে গেছিলো, পরে আমি এইটা পুরনোটা আবার লাগিয়েছি। যতদিন আমার অনলাইন থেকে ডিসপ্লেটা না আসছে, তা আমি মিউজিক সিস্টেমটা আমি রেখে দিয়েছি। আর আমি এখন এটা লাগাবো। আর ডিসপ্লের সাথে এই ফ্রেমটিও অনলাইনে আসে না, এটাও বাইরে থেকে কিনে নিতে হয়। প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা ফ্রেম আলাদা থাকে। ডিসপ্লে সবগুলোরই সেম থাকে, কিন্তু ডিসপ্লে লাগানোর যে ফ্রেমটি এটি আলাদা থাকে, এই ফ্রেমটি। আর এই ডিসপ্লের মধ্যে আমি একটি কুলার ফ্যান লাগিয়েছি, যেটা আমার আগেরটা হিট হতো। তাই আমি ভাবছি এটাও হিট হয় কি না, তাই আমি এটা লাগিয়েছি। তো বর্তমান তো চলছে। আমি কুলার ফ্যানটা লাগানোর কারণটা হচ্ছে এটা হিটসিংগুলো যে আছে সব হিট হয়, কিন্তু আমি কুলারটা লাগাতে হিট হয় না অতটা। এটা এসএমপিএস এর ফ্যান। এখানে আমি এটা ইউএসবিতে কানেক্ট করেছি। আর কারের মধ্যেই এটা আমারটা সেলেরিও,
সেলুলারের মধ্যে এই ফ্রেমটা খুলে নিতে হয় আগে, আর খুলে নেওয়ার পর এখানে 4টা স্ক্রু থাকে। 4টে স্ক্রু খুলে দিলে মানে সিস্টেমটা বেরিয়ে আসে, মিউজিক সিস্টেমটা। এটাও সিস্টেমটা খুব ভালো, থাইল্যান্ড কোম্পানি। মিউজিক কোয়ালিটি খুব সুন্দর। কোম্পানি থেকে যেটা ইনবিল্ট আসে, এটা কোম্পানি থেকে আসছে ইনবিল্ট। সিস্টেমটি খুবই ভালো, কিন্তু আমি এটা রেখে দিয়েছি যত্ন করে, কারণ আমার আগের ডিসপ্লেটা যখন খারাপ হতে এটা আমি লাগিয়েছিলাম, তা আমার অনেক উপকার হয়েছে রেখে দেওয়াতে। আর এইখানে এই কেবলটি, এই যে আকাশি কালার যে কেবলটি, এখানে কোনো কাটছাট তার কেবল কাটতে লাগে না। পাই টু পাই কেবল টু কেবলে নিজেই লাগানো যায়, কোনো মিস্ত্রির প্রয়োজন পড়ে না, কারণ আমি নিজে লাগিয়েছি। আমি ইউটিউবে ইনস্টলেশন ভিডিও দেখে আমি এটা পরে নিজে ইনস্টলেশন করেছি। আর এই কেবলটি পাই টু পাই কেবল টু কেবল, ফিমেল কেবল পাওয়া যায়। এই যে আমি এটাতে ইনস্টল করেছি পাই টু পাই ভাবে, চলছে এক বছর বেশি হয়ে গেলো চলছে আপাতত। কিন্তু এটাতে আবার একটা জিনিস, মিউজিক সিস্টেমটা ভালো, মিউজিক কোয়ালিটিটা ভালো। কারণ আমি মিউজিক সিস্টেমটা আমি আবার এক্সট্রা আলাদা আর একটা অ্যাম্পলিফায়ার লাগানো আছে সাবউফারের জন্য। এটার মাধ্যমে 4টে স্পিকার আর অ্যাম্পলিফায়ারে 2টে স্পিকার চলছে, মানে টোটাল 6টা স্পিকার চলে আমার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। দেখার জন্য ধন্যবাদ বন্ধু।